তনি ফোঁস করে শ্বাস তুলে বলে, কাঁপলো না? কি করবেন? অন ভ্রু কুচকে তাকায়। কি করব মানে? পা ভেঙে বসিয়ে রাখবো। আপনি পাগলামি করেন না আমায় নিয়ে? এটা শুধুই পাগলামি। এখানে আমি ভালোবাসা দেখতে পাই না। ভালোবাসলে কখনোই ভালোবাসার মানুষটিকে অপমান করতে পারতেন না। এতগুলো মানুষের সামনে এভাবে বলতে পারতেন না। একবার হলেও আপনার বুক কাঁপতো অর্ণব? বলতে বলতে তনির চোখে পানি চলে আসে। আমি খুব সহজ সরল। আপনি আমার জীবনের প্রথম পুরুষ। আপনার মতো করে কখনো কাউকে ভালোবাসার কথা বলিনি, যত্ন করিনি, পাগলামি করিনি। আমি ভালোবাসার কাঙ্গাল। এই পৃথিবীতে আমাকে ভালোবাসার মতো মানুষের সংখ্যা খুব কম। আপনার তো অনেকেই আছে, কিন্তু আমার আপনি ছাড়া কেউ নেই। এই কথাটা আপনাকে অনেকবার বলেছি আমি। তনি হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়, তবুও আবার গড়িয়ে পড়ে। আপনার জন্য আমি সব হারাতে বসেছি। আমার অথৈর সাথে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। আমার বাবা আমার সাথে ভালো করে কথা বলছে না। বাড়িটা পর্যন্ত ছেড়েছি। আর কি কি করব অর্ণব? আমায় বলে দিন। অর্ণবের কপালে 3টে ভাঁজ পড়ে। বাড়ি ছেড়েছো কেন? যাতে আপনি আমার নাগাল না পান। অর্ণব, আমি আপনাকে খুব ভালোবাসি। বড্ড অসহায়ও আমি, কিন্তু আত্মসম্মানহীন না। ভালোবাসার জন্য আত্মসম্মানবোধ বিসর্জন দিতে পারবো না আমি। অর্ণ বুকে হাত গুজে দাঁড়ায়। তনির কথা অর্থ বুঝতে চাইছে সে। ক্লিয়ার করে বলো অনির মাম্মা, তোমার প্রবলেম কি? প্রবলেমটা আপনি। কি হয়েছে? বকেছি আমি, তাই তো? আরে বাবা, সরি বলতেই তো এসেছি। সরি বললেই কথাগুলো উঠে আসবে? আপনি হয়তো জানেন না, বন্দুকের গুলি আর কথা একবার বেরিয়ে গেলে আর ফেরত নেওয়া যায় না। আমার মাথা গরম হয়ে গিয়েছিল। তোমাকে মানা করার পরেও তুমি কি করে পারলে? বলতে বলতে তনির 2 গালে হাত দেয়। আর বকবো না কখনো, গড প্রমিস। তনি অর্ণবের হাত ছড়াতে যায়। অর্ণব শক্ত করে ধরে। প্লিজ অনির মাম্মা, একসাথে সংসার করতে গেলে একটু আধটু ঝগড়া তো হবেই, বলো। ছাড়ুন আমায়। আগে বলবে কি হয়েছে, তারপর ছাড়বো। বললাম আপনি বকেছেন, অপমান করেছেন, তাই। অর্ণব তনির মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে। তোমাকে খোলা বইয়ের মতো পড়তে পারি আমি। বলো কি হয়েছে, কে কি বলেছে? না বললে আজকে সিরিয়াসলি আমি বাসায় যাব না। যেটা হওয়া বাকি সেটাও হয়ে যাবে। তুমি কিন্তু আমায় কন্ট্রোল করতে পারবে না। তনি নরম গলায় বলে, বললাম তো। আমায় রাগিও না। তনি চুপ করে থাকে। টেল মি অনির মাম্মা। তনি বলতে যাবে তখন ইতি বেগম আসে। অর্ণব ছেড়ে দেয় তন্নিকে। শাশুড়িও হয়েছে আনরোম্যান্টিক। এদের উদ্দেশ্যই শুধু আমার রোমাঞ্চের 12টা বাজিয়ে। তনি চোখ পাকিয়ে তাকায় অর্ণবের দিকে। ইতি কটমট চোখে তাকায়। তারপর তনির হাতে ফোনটা দেয়। অথয় কল করেছে বলি আবার ইতি বেগম চলে যায়। তনি ফোন কানে নেয়। তন্নি, ঠিক আছিস তুই? ভালো আছিস তো? কোথায় চলে গেছিস? কতবার কল করেছি তোকে। সাগর ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। সাগরের কথা শুনে তনি বিচলিত হয়ে ওঠে। কি বলছিস তুই? হ্যাঁ রে, এখন মোটামুটি সুস্থ। তোকে অনেকবার কল করেছিলাম আমি। তুই ঠিক আছিস অথৈ? তোর গলা এমন শোনাচ্ছে কেন? ইতি বেগম নিজের মেয়েকে নিয়ে ভীষণ টেনশনে ছিলেন। সে কি অথৈ আর অর্ণবের কথা ভেবে চলে যাবে? বাবা মায়ের সম্মানের কথা ভাববে না, শুধু নিজেরটাই ভাববে? ভাবতেও পারে। জীবনে তো কম কষ্ট পায়নি। এবার হয়তো একটু ভালোবাসার মুখ দেখে সুখ খুঁজতেই যাবে। একটু পরপর তনির দরজার সামনে দিয়ে ঘুরঘুর করতেছিল। এই বুঝি তনি অর্ণবের হাত ধরে চলে গেল। বুকটার প্রতিনিয়ত কাঁপতেছিল তার, কিন্তু ভেতর থেকে ভেসে আসা কিছু কথা ইতি বেগমকে শান্তি দেয়, কলিজা ঠান্ডা করে দেয়। তন্নি সোজা সাপটা অর্ণবকে বলে দেয়, আপনার মম পাপাকে মানিয়ে, আমার মা বাবাকে মানিয়ে আপনি ঘোড়ায় চড়ে রাজপুত্রের মতো আমায় নিতে আসবেন? আমি তখনই যাব আপনার সাথে, তার আগে নয়। অর্ণব ঝাঁকড়া চুলগুলোতে হাত বুলিয়ে একগাল হেসে বলে, এই যে কোনো ব্যাপার,
আমি এক্ষুনি বাবা মমকে কল করে আসতে বলছি, এক্ষুনি নিয়ে যাব তোমায়। ধৈর্য কম আপনার, এভাবে চলবে না। ধৈর্য বাড়ান, সিরিয়াস হন, মানুষের মন বুঝুন, স্পেশালি আমার। বয়স তো কম হয়নি, মাথা খাটান। অর্ণব মুখ বাঁকিয়ে তাকায় তন্নির দিকে। মেয়েটা কি ইনডিরেক্টলি অপমান করছে ওকে? ওকে আমাকে ইনডাইরেক্টলি অপমান করছে? অর্ণবের কপালে 3টে ভাঁজ পড়ে। মনের কথা বুঝলে কি করে? মনের কথা বোঝার ক্ষমতা রাখি আমি। আপনার চোখ দেখেও সমস্যা বুঝতে পারি। আমাকে এত অপমান করার পরেও আপনাকে কেন অপমান করে তাড়িয়ে দিলাম না জানেন? তাহলে আমার আর আপনার মধ্যে কোনো পার্থক্যই থাকতো না। আমি পার্থক্য রাখতে চাই। আরে আর একটা কথা নিয়েই পড়ে আছো। ইটস নট ফেয়ার। বলেছি ভুল হয়ে গেছে, আর কতবার বলবে? অর্ণবের চোখে মুখে বিরক্ত। তন্নি রেগে যায়। প্রথমবার তন্নিকে রাখতে দেখলো অর্ণব। মায়াবতী আসলেই মায়াবতী। এই মেয়েটার সব কিছুতেই মায়া লুকিয়ে আছে। এই যে রেগে গেছে, নাকের পাটা ফুলাচ্ছে, তবুও কত সুন্দর লাগছে। ঠোঁট ফুলিয়ে রেখেছে, ভ্রু কুঁচকে ফেলেছে, চোখ দুটো ছোট ছোট হয়ে গেছে। তন্নি ফুসফুস করতে করতে বলে, সারা জীবন বলবো, সাহস কি করে হয় আমাকে এমন করে বলার? এখনো যে এখানে দাঁড়িয়ে থাকতে দিয়েছি এটাই অনেক। বাঁদর ছেলে, আমাকে সবার সামনে ছোট করা। অর্ণব ফিক করে হেসে ফেলে। তন্নি হাঁ করে তাকায়। হাসি মতো কি বলল? অর্ণব হাসতে হাসতে খাটের উপর বসে পড়ে। সিরিয়াসলি মায়াবতী, রেগে গেছো? ইটস ওকে। তাই বলে নাক কেন ভুলাচ্ছ? অর্ণব হাসতে হাসতে বলে, বচ্চাত লোক, চোখের সামনে আপনাকে দেখতে চাই না আমি। দেখতে তো হবেই। বিদায় হন আপনি। নেক্সট টাইম আমার আশেপাশে আপনাকে দেখতে চাই না। তন্নি চলে যেতে নেয়। অর্ণব হাত ধরে পাশে বসিয়ে দেয়। যাবই তো, আবার কবে না কবে আসবো তা তো ঠিক নেই। একটু বসো না আমার পাশে, একটু সময় দাও আমায়। অর্ণবের নরম গলার কথায় চুপচাপ হয়ে যায় তন্নি। অর্ণব তন্নির হাতটা শক্ত করে ধরে। আই এম দ্য মোস্ট জেলাস পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আমার কথা হলো, যেটা আমার সেটা শুধুই আমার। তাতে কেউ ভাগ বসাতে চাইলে আমার রাগ হয়। রেগে গেলে মাথা ঠিক রাখতে পারি না। তোমাকে তো ওয়ার্নিং দিয়েছিলাম, আমি ভালোভাবে বুঝিয়েও ছিলাম। আই নো তুমি সাগরকে মানা করতে পারোনি, কজ ভেবেছ সাগর ইনসাল্ট ফিল করবে। তুমি মানা করলে এমনটা হতোই না। তন্নি অর্ণবের কথা মন দিয়ে শুনে, কোনো জবাব দেয় না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি মায়াবতী, আমাতেই সন্তুষ্ট থাকো না। আমি যেভাবে রাখি সেভাবেই থেকে দেখো, লাইফে আনহ্যাপি হবা না, এইটুকু প্রমিস করতে পারি। আমি তোমায় বাঁচতে চাইছি না, কোনো কিছুতেই জোরও করছি না। জাস্ট এইটুকু বলছি, সাগরের থেকে দূরে থাকবে। সাগর তোমাকে অসম্ভব ভালোবাসে। তুমি তাকে একটু অ্যাটেনশন দিলেই তার মনে তোমার জন্য যে ফিলিংস লুকিয়ে আছে তা জেগে উঠবে। এটা তো ঠিক না বলো? তাকে তোমার ইগনোর করে বোঝানো উচিত তুমি তার প্রতি বিরক্ত, তাহলেই তো সে তোমায় ভুলতে পারবে। তন্নি তাকায় অর্ণবের দিকে। অর্ণব তন্নির মাথাটা নিজের কাঁধে রাখে। বকলেও আমি বকবো, ভালোবাসলেও আমি বাঁচবো। তুমি রাগ করবে, অভিমান করবে, কিন্তু কখনো ছেড়ে যাওয়ার কথা মাথায় আনবে না। রিলেশনশিপের বিয়ে পরিবার মানতে চাইবে না, অশান্তি হবেই, কিন্তু ভরসা রাখো আমি মানিয়ে নেব। পরিবারের সবাইকে সাথে নিয়ে রাজপুত্রের মতো ঘোড়ায় চেপে আসবো তোমায় নিতে, কথা দিলাম। তন্নি মুচকে আসে। এইটুকু ভরসাই সে পেতে চাইছিল, এটাই শুনতে চাচ্ছিল অর্ণবের থেকে। বেশ কিছুক্ষণ দুজন একসাথে থাকে। রাত বাড়ছে, এবার অর্ণবের চলে যাওয়া উচিত। তন্নি অর্ণবের কাঁধ থেকে মাথা তোলে। এবার আপনার চলে যাওয়া উচিত, অনেক রাত হলো তো। অর্ণব উঠে আয়নার সামনে যায়, চুল ঠিক করতে করতে বলে, আই নো দ্যাট তুমি যে আমাকে রাখার সাহস রাখো না, এটা জানি আমি। আমার বাড়িতে যেও, দেখো তাড়িয়ে দিব না। তন্নি ভেঙচি কাটে। জানতো আপনি? চুমু দাও, যাচ্ছি। ঝাঁটা আনছি। আগে কেমন ভয়ে ভয়ে থাকতে, দারুণ লাগতো। এখন ভয় পাও না কেন? ভয় পাবা আমায়? তন্নি মুখ বাঁকিয়ে বলে, ভয় পেতে বয়ে গেছে। কটামি শিখবে, তারপর দুজন মিলে আপনার জীবনটা ঝালাপালা করে দিব। একটা কথাও শুনবো না, কটামি করবো দুজন মিলে। বলেই তন্নি হাসতে থাকে।
প্রাণ খুলে হাসি যাকে বলে। অর্ণব মুগ্ধ হয়ে বলে, মাশাল্লাহ, বলে ওঠে মনে মনে। এই মেয়েটার সব কিছুতেই মুগ্ধতা ছড়িয়ে আছে। ইস, হাসি। অর্ণব তন্বীর হাত ধরে। তন্বীর হাসি থেমে যায়। তন্বীকে কাছে টেনে কপালে চুমু এঁকে দেয়। এভাবেই সারাক্ষণ হাসবে, তোমার হাসি আমার কলিজা ঠান্ডা করে দেয়। অথই বাড়ি ফিরে অপেক্ষা করছে অর্ণবের। খুব আর্জেন্ট কথা আছে অর্ণবের সাথে। অর্ণবকে কিছু বলতে চায়ও। নিজের রুমে খানিকক্ষণ বসে থেকে বোর হয়ে চলে যায় অর্ণবের রুমে। খুব সুন্দর করে বাসর সাজানো হয়েছে। পুরো রুম ফুলের গন্ধে মম করছে। অথই মুখ বাঁকায়। লজ্জা ছাড়া ভাই তার। বউ আসার খবর নাই, বাসর সাজিয়ে বসে আছে। অর্ণব বেরিয়ে গিয়েও আবারও ফেরত আসে। ইতি বেগম সবেই খেতে বসেছিল। মুখে ভাত পুরবে তখনই অর্ণবকে দেখে চমকে ওঠে। ভাত রেখে অর্ণবের দিকে তাকায়। অর্ণব মুচকে এসে ওনার পাশে বসে পড়ে। জামাইকে খেতে না দিয়ে নিজেই খাচ্ছেন, ইটস নট ফেয়ার মম। আগে জামাই আদর করতে হয়। ইতি লজ্জা পায়। ঠিকই তো, মেয়ের জামাইকে সে খেতে না দিয়ে নিজে কি করে খেতে বসলো। অবশ্য সে ভেবেছিল চলে গেছে। এমন সময় তামিম দৌড়ে আসে। অর্ণবের গা ঘেঁষে দাঁড়ায়। অর্ণব কোলে তুলে নেয় তামিমকে। শালাবাবু, এতক্ষণ কই ছিলা? তামিম অর্ণবের ঝাঁকড়া চুলে হাত ঢুকিয়ে দেয়। এমন চুল সে আগে কখনো দেখেনি। আজকেই প্রথম দেখলেও তার ছোট্ট মনে প্রশ্ন আসছে, এই চুলে চিউনি দেয় কিভাবে? কিন্তু প্রশ্নটা করতেই পারে না সে। শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে। ইতি বেগম ডিম ভাজতে চলে গেছে। তারা ডাল রান্না করেছিল, আর এই ডাল দিয়ে সবাই রাতের খাবারটা শেষ করত। কিন্তু অর্ণবকে তো শুধু ডাল দিয়ে খেতে দেওয়া যাবে না। অর্ণব রান্নাঘরের দিকে তাকাচ্ছে। তার আসলেই খাওয়ার মুড নেই, কিন্তু শাশুড়ির সাথে ভাব জমাতে হবে বলেই চলে গিয়ে আবারও ফিরে আসলো শাশুড়ি থেকে খাবার খেতে। অর্ণব তামিমের নরম তুলতুলে গাল দুটো টেনে দেয়। তারপর জিজ্ঞেস করে, শালাবাবু কোন ক্লাসে পড়ো? তামিম বিরক্ত। তার নাম তামিম, তাকে কেন শালাবাবু বলে ডাকবে? সে নাক মুখ কুচকে জবাব দেয়, আমার নাম তামিম, শালাবাবু না। অর্ণবের হাসি পায়, একদম বোনের মতো। তোমার নাম তো তামিমি, তুমি আবার শালাবাবু লাগো? না না, আমি শালাবাবু হব না, তামিমই থাকবো। শালাবাবুর নামটা সুন্দর না? হ্যাঁ, তুমি তো তামিমি থাকবে, শুধু আমি শালাবাবু বলে ডাকবো। না, এটা হবে না। অর্ণব দীর্ঘশ্বাস ফেলে। একে বুঝিয়ে লাভ হবে না। ততক্ষণে ইতি বেগম ডিম ভেজে চলে এসেছে। ভাত বেড়ে দেয় অর্ণবকে। অর্ণব কখনো এরকমভাবে ডাল ডিম দিয়ে ভাত খেয়েছে কিনা মনে নেই তার, তবে মনে হচ্ছে ভালোই হবে খেতে। সে খাবারের দিকে এক পলক তাকিয়ে ইতি বেগমের দিকে তাকায়। আমার সুইট কিউট বউটাকেও ডাকুন, ডিনারটা একসাথেই করি। ইতি ডাকে তনিকে। তনি দরজার আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখছিল অর্ণবকে। মায়ের ডাকে এগিয়ে আসে, কেন জানি তারও একসাথে খেতে ইচ্ছে করলো। তনি গিয়ে অর্ণবের মুখোমুখি বসে। তামিমকে অর্ণবের পাশে বসিয়ে দেয়। ঘরে দুটো ডিম ছিল, দুটো ডিমই ভেজে এনেছে ইতি বেগম। অর্ণব দুটো ডিমকে 4 খণ্ড করে। 1 খণ্ড নিজে নেয়, আরেক খণ্ড তামিমকে দেয়, একটা তন্নিকে দেয়, আর বাকিটা রেখে দেয় ইতি বেগমের জন্য। অর্ণবের এরকম ব্যবহারে তনি বেশ খুশি হয়। ইতি বেগম লজ্জায় ওখান থেকে চলে যায়। ভালো মন্দ দুটো খেতে দিতে পারল না সে। খাওয়ার সময় কথা বলা ভালো না, তামিম শিখেছে তনির থেকে। অর্ণবকেও বলেছিল তনি একবার, তাই চুপচাপ খেতে থাকে সবাই। অর্ণব খেতে খেতেই তাকায় তনি দিকে। তার মায়াবতী, কবে তাকে ঘরে তুলতে পারবে? কবে তাকে সারাক্ষণ দেখতে পারবে? কবে তাদের অনি আসবে? সময় কেন দ্রুত চলে যায় না? কেন সব কিছু ঠিকঠাক থাকে না? অর্ণবের রুম থেকে সাগরের রুমটা স্পষ্ট দেখা যায়। ব্যাপারটা অথই কেবলই খেয়াল করলো। সে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতে থাকে সাগরের রুম। কি সুন্দর গোছালো রুমটা। খাটের পাশে থাকা কাবারের উপরে সারি সারি হেলমেট সাজানো। বাইক তার ভীষণ পছন্দ। দুটো বাইক তার, সাথে অনেকগুলো হেলমেট। এক এক দিন এক একটা হেলমেট নিয়ে সে কলেজে যায়। এই হেলমেটগুলো অথয়ের পছন্দ। তার ভীষণ ইচ্ছে একদিন সাগরের বাইকের পেছনে বসে সাগরের হেলমেট মাথায় পরে সারা শহর ঘুরবে। সাগরকে শক্ত করে জড়িয়ে ধরবে, শার্টের ঘ্রাণ নিবে, অনেক অনেক কথা বলবে সাগরের সাথে। কিন্তু এই ইচ্ছে কখনোই পূরণ হলো না। মুখ ফুটে সাগরকে কয়েকবার বলতে চেয়েছে, আমাকে একটু লিফট দিবেন, কিন্তু বলতেই পারেনি। যদি না দেয়, মুখের উপর না করে দেয়, তাহলে তো অথই লজ্জায় মরেই যাবে।
এসব ভাবতে ভাবতে অথয়ের মাথা ঘুরে আসে। ভীষণ দুর্বল সেই। মাথা ধরে অর্ণবের ফুল সাজানো খাটে গিয়ে শুয়ে পড়ে। সাগরকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে আসে বুঝতেই পারে না। জীবনে প্রথমবার অর্ণব ডিপ্রেশনের শব্দটার সাথে পরিচিত হয়েছে। টেনশন তাকে গ্রাস করেছে। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। অর্ণব নিয়ন্ত্রণ করতে পারছে না। ভালোবাসাটা এমন কেন? সব সময় হাসি খুশি থাকা অর্ণব হঠাৎ করেই চুপ শিখেছে। বাঁকাঠুটের মুখখানি গম্ভীর হয়ে গেছে। একটা নিউজ পুরো দুনিয়া ওলটপালট করে দিয়েছে অর্ণবের। দরজা খুলে রুমে ঢুকতেই প্রথমে অর্ণবের নজরে পড়ে ফুল দিয়ে সাজানো খাটটার দিকে। কিছুটা মজা করেই সাজিয়েছিল সে। সে জানতো তন্নি আসবে না, আর এভাবেও সে তন্নিকে আনবে না। তার মায়াবতীকে সে মায়ার রাজ্যে নিয়ে আসবে পুরো শহর জানিয়ে। বিছানায় অথৈকে হা করে ঘুমোতে দেখে এগিয়ে যায় অর্ণব। বালিশ ছাড়া ঘুমিয়েছে, তাই মুখটা খুলে গেছে। অন্য সময় হলে অর্ণব এটা পিক তুলত, তারপর অথৈকে প্রতিদিন জ্বালাতো। কিন্তু আজকে সেরকম মুডই নেই। অর্ণব অথৈয়ের পাশে বসে মাথাটা তুলে বালিশ দিয়ে দেয়। মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে চুমু খায় অথৈয়ের কপালে। ডান হাতের কবজিতে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। অর্ণব সেখানেও চুমু খায়। বোনকে সে বড্ড বেশি ভালোবাসে। হ্যাঁ, সারাক্ষণ সে বোনের পেছনে লেগে থাকে ঠিকই, কিন্তু ভালোবাসে খুব। অথৈ নড়ে চড়ে ওঠে, আর ঘুম পাতলা একটু হলেই সে জেগে যায়। অথৈকে চোখ খুলতে দেখে অর্ণব তাকে ধরে বসিয়ে দেয়। হাই তুলে অথৈ ভাইয়ের দিকে তাকায়। সাগরকে ভালোবাসিস? অর্ণবের প্রশ্নে থমকে যায় অথৈ। তার ভাই জানলো কি করে? মাথা করে শুকনো ঝোঁক গিলেই অথৈ। ভাই থেকে কখনো বকে না, কিন্তু তবুও তার শক্ত মুখখানা দেখে ভয় হচ্ছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অথৈ রিনরিনিয়ে বলে ওঠে, আসলে ভাইয়া সেরকম কিছু না, আমি জাস্ট একটু ঘাবড়ে গিয়েছিলাম। অর্ণব সরু চোখে তাকায় অথৈয়ের দিকে। ইয়েস অর নো? অথৈ 2 মিনিট সময় নিয়ে ভাবে। ভাই যখন প্রশ্ন করছে তখন জেনেই প্রশ্ন করছে, মিথ্যে বলার কোনো জায়গাই নেই। হ্যাঁ, প্রেম করতে চাস নাকি বিয়ে? দুটোই। গেট রেডি ফর ম্যারেজ। অথৈয়ের চোখ দুটো বড় বড় হয়ে যায়। কি বলছে তার ভাই? বিয়ে? ভাইয়া তুই? নো মোর ওয়ার্ডস। বলেই অর্ণব ওয়াশরুমে ঢুকে যায়। খুশিতে অথৈয়ের চোখ দুটো চকচক করে ওঠে। কালকেই তার বিয়ে। তার ভাই যখন বলেছে বিয়ে তো হবেই কনফার্ম, মানে এত তাড়াতাড়ি কোনো সাধনা ছাড়াই অথৈ সাগরকে পেয়ে যাবে। সাগর হাসপাতালে থাকতে চায় না, বাড়ি যেতে চায়, কিন্তু ডাক্তার তাকে ছাড়তে নারাজ। তাদের মতে আরো 15 দিন তাকে হাসপাতালে থাকতে হবে। সাগর সাফ সাফ মানা করে দিয়েছে। সে ইতিমধ্যেই বেড থেকে নেমেও পড়েছে। সালমা ছেলেকে সামলাতে পারছে না। তখনই ক্যাবিনে ঢুকে সাগরের অর্ণবের দিকে চোখ পড়তেই সে মাথা নিচু করে শান্ত হয়ে যায়। অর্ণবের মুখটা দেখলেই তার মনে পড়ে যায় তন্নির বিধ্বস্ত মুখটা। দুনিয়া ওলটপালট করে দিতে ইচ্ছে হয়। অর্ণব গিয়ে সাগরের পাশে দাঁড়ায়। আন্টি, আপনি গিয়ে কিছু খেয়ে নিন, আমি কথা বলছি সাগরের সাথে। চোখের ইশারায় চলে যেতে বলে। সালমা বেরিয়ে যায়। ডাক্তারও চলে যায়। অর্ণব সাগরের পাশে বসে। কেমন আছো? ভালো। গম্ভীর গলায় উত্তর সাগরের। আমি ঘুরিয়ে বেজিয়ে কথা বলতে পারি না, স্পষ্টভাবে বলছি, আমার বোন অথই তোমাকে ভালোবাসে। সাগর কথা বলে না। অথৈটাকে ভালোবাসে কথাটা সে আগে আন্দাজ করেছিল, কিন্তু ভাবনাটা সিরিয়াসলি নেয়নি। আমি চাই তুমি আজকে অথইকে বিয়ে করো। সাগর বাঁকা চোখে তাকায় অর্ণবের দিকে, কিচ্ছু বলে না। আমার বউকে ভালোবেসে আমারই বোনকে বিয়ে করতে খুব প্রবলেম হবে, তাই না? অনির মামা ভালো আছে, সে আমার সাথে অনেক হ্যাপি আছে, এটা দেখে বুক জ্বলবে তোমার, হিংসা হবে। সাগর হাসে। ঠোঁটের পাশে কেটে গিয়েছিল, সেখানে রক্ত জমে আছে। ফোলা ঠোঁটের বাঁকা হাসি ভারী অদ্ভুত লাগে অর্ণবের। আমি আপনার মতো নই ভাইয়া, আমি যাকে ভালোবাসি তাকে আমি সবসময় ভালোবাসি, তার সাথে সাথে তার ভালোবাসা মানুষগুলোকেও ভালোবাসি। সে ভালো আছে এটা জেনে আমার বুক জ্বলবে না, কিন্তু সে খারাপ আছে তার পাশের মানুষটা তাকে সম্মান দিতে জানে না, এটা জানলে অবশ্যই আমার বুক জ্বলবে, হাহাকার করবে বুকটা, কারণ আমি তাকে ভালোবাসি। অর্ণব রেগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। চোয়াল শক্ত করে চোখ দুটো বন্ধ করে নেয়। এর আগেই তার শরীর কাঁপছে। এটা দেখে সাগর আলতো হাসে। আমার ভালোবাসা মানুষটিকে আপনি বিয়ে করে ফেলেছেন, আমার তো রাগ হয় না? অর্ণব পোষ করে শ্বাস টানে। সব সময় তুমি এটাই বোঝাতে চাও আমি মায়াবতীর জন্য পারফেক্ট না। সে তোমার ভালোবাসা ডিজার্ভ করে। আমি জাস্ট উড়ে এসে জুড়ে বসেছি। সে আমার জেদ। এক সপ্তাহের মধ্যে তুমি নিজে বলবে অর্ণব মায়াবতীর জন্য পারফেক্ট। আমি পারফেক্ট ছিলাম না,
বলতেই হবে, ইটস মাই চ্যালেঞ্জ। সাগর তৃপ্তির হাসি হাসি, এটাই চাইছিল সে। তার জন্যই অর্ণবকে উস্কে দিচ্ছিল। অর্ণব কল করে অথৈকে। অথৈ ফোন নিয়েই বসেছিল। রিং হওয়ার সাথে সাথেই রিসিভ করে। তুই যার পেছনে ছুটেছিস সে তোর জন্য পারফেক্ট না। তুই কখনো তার সাথে ভালো থাকবি না, বাকিটা তোর সিদ্ধান্ত। অথৈ জোর গলায় বলে, আমার সাগরকেই চাই, ভালোবাসতে হবে না, শুধু আমার পাশে থাকলেই হবে। লাউড স্পিকারে দেওয়া ছিল। কথাটা সাগরও শুনতে পায়। অর্ণব কলটা কেটে দেয়। আমি অথৈকে বিয়ে করতে চাই, আর আপনাকে দেখিয়ে দিতে চাই ভালো কি করে বাঁচতে হয়। অর্ণব আর এক সেকেন্ডও দাঁড়ায় না। এই ছেলের বাঁকা বাঁকা কথা তার বিরক্ত লাগে। রাগ কন্ট্রোল করতে পারে না। সোজা কথা কখনোই সোজাভাবে বলতে পারে না সে। দরজার সামনেই দাঁড়িয়েছিল সালমা বেগম। অর্ণব তাকে বলে, আপনার ছেলে আবার বোনকে বিয়ে করতে চায়, আর আমিও দিতে চাই আজকেই। ডাক্তারের সাথে কথা বলেছি, আঙ্কেল আসলে ছেলেকে নিয়ে পৌঁছে যাবেন। বলেই সে চলে যায়। সালমা হন্তদন্ত হয়ে যায়। তার অসুস্থ ছেলেটা বিয়ে করবে, আশা বেগম রেগে আছে। তার মেয়ের বিয়ে দিবে, তার কাছে একবার পারমিশনও নিল না। আনোয়ার একটু পরপর পানি খাচ্ছে। তার ছেলেটা যে চরম লেভেলের বেপরোয়া। বাই এনি চান্স যদি জানতে পারে আশা তন্নিকে পছন্দ করছে না, তখন কি করবে? আশা দাঁত কটমট করে আনোয়ারকে বলে, ছেলেকে থামাচ্ছ না কেন? তোমারও তো ছেলে, তুমি সামলাও। আশা হতাশ হয়ে বসে পড়ে। তার ছেলে কি তার কথা শুনবে? কখনোই না। তখন অর্ণব ঢোকে বাবা মায়ের রুমে। বাবার পাশে গিয়ে বসে। আনোয়ার ছেলের মতিগতি দেখে বলে, বাবা আমার হার্ট দুর্বল, আর কিছু বলিস না। অর্ণব মুচকে আসে। বাবার শার্টের বোতাম খুলে দেয়, কারণ সে ঘামছে। ছোট্ট একটা কথা বলবো, বাড়ির মেয়ের বিয়ে, সেখানে বাড়ির বউ না থাকলে জমবে? তুমি আর মাম্মা গিয়ে আমার বাচ্চার মাকে নিয়ে আসবে, তার মাকে বোঝাবা, তার বাবার কথা বলবা, দেন ভালোবেসে তাকে নিয়ে আসবা হবু পুত্রবধূ হিসেবে। আনোয়ার খুশি হয়। আশার মুখটা কালো হয়ে যায়। সেদিন এত অপমান করলো, আর আজকে তাদের সামনে গিয়ে ক্ষমা চাইবে? মান সম্মান থাকবেই? মাম্মা যাবে তো? আশা চমকে ওঠে। ছেলের মুখের উপর না বলার সাহস তার নেই। সে মাথা নাড়ায়। অর্ণব মুচকে আসে। তাহলে এক্ষুনি বেরিয়ে পড়ো, আমি গিয়ে বাকি কাজগুলো সেরে ফেলি। অর্ণব চলে যায়। আশা চিন্তা করতে থাকে। অর্ণব নিজের রুমে গিয়ে তন্নিকে কল করে। তন্নি রান্না করছিল। অর্ণবের কল দেখে মুচকে এসে কল রিসিভ করে। পাপা আর মাম্মা যাচ্ছে তোমায় আনতে। তন্নি অবাক হয়। কি? আজকে অথৈয়ের বিয়ে দেবো সাগরের সাথে, সেখানে তোমাকে ভীষণ প্রয়োজন। তুমি বলেছিলে না আমার জন্য তোমার আর অথৈয়ের দূরত্ব তৈরি হচ্ছে, সেটাই মেটানোর চেষ্টা করছি। তোমাকে আমার বাবা মা আজকে সসম্মানে আমাদের বাড়িতে নিয়ে আসবে, বাড়ির হবু বউ হিসেবে। তন্নি রহস্যময় হাসি হাসে। আমি তো ঘোড়ায় চেপে যেতে চাইছিলাম। সবে এটা বোঝাবো তোমায়, আমাদের বাড়ির সবাইকে আমি ম্যানেজ করে ফেলেছি। যখন তোমার বাবা মাকে মানাতে পারবো, তখন পুরো শহর জানিয়ে ঢাক ঢোল পিটিয়ে ঘোড়ায় চেপে রাজপুত্রের মতো তোমায় আনতে যাব সারা জীবনের জন্য। তন্নি হাসি। অর্ণব তন্নি হাসি অনুভব করে। ভালোবাসি অনির মাম্মা। আমিও ভালোবাসি তাতানের পাপা। তাতান? ছেলেও হতে পারে, আমাদের ছেলের নাম থাকবে তাতান। বাহ বাহ, আমার পালাই পালাই বউ দেখি বেশ রোমান্টিক হয়ে গেছে। বাচ্চার নামও ঠিক করে ফেলেছে। এবার আমাদের ফুলসজ্জা আর খুব বেশি দূরে না। অজার। তনি কলটা কেটে দেয়। অর্ণব হেসে ফেলে। কয়েকবার তাতার নামটা উচ্চারণ করে। অথই আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আজকে তার বিয়ে। ইস, কাল অব্দি ভাবতেও পারছিল না আজকে সাগর পুরোপুরি তার হয়ে যাবে। কেউ আর কখনো তাদের আলাদা করতে পারবে না। সারাক্ষণ সাগরকে সামনে থেকে দেখতে পারবে, ছুঁয়ে দিতে পারবে। আর কি চাই? আর্থি বোনের ভাবসাব দেখছে। নিজের বিয়েতে কেউ এত খুশি থাকে, সেটা অথইকে না দেখলে বুঝতেই পারত না আর্থি। নির্লজ্জের একটা সীমা থাকে। দাঁত বের করিস না তো অথই, কেউ দেখলেই নির্লজ্জ বলবে। অথই আর্থির দিকে তাকে মুখ পাকায়। তুই ছাড়া আর কেউ বলবে না। এতটা খুশি অথই জীবনেও হয়নি। আজকে সে তার দুটো প্রিয় মানুষকে পাশে পাবে। কতদিন পরে দেখতে পারবে, ছুঁতে পারবে। সময়টা যেন আজকে অথয়ের। তনিকে আনতে যাবে শুনে সে খুশিতে লাফিয়ে ওঠে।
বাবা মাকে পই পই করে বলে দিয়েছে তন্নিকে কয়েকদিন রেখে দেওয়ার জন্য এখানে। আশার মুখে জবাব নেই। তিনি জানে তন্নিকে সহজে আনা যাবে না। তন্নিকে আনতে গেলে তারেক আর ইতির কাছে ক্ষমা চাইতে হবে, নিজে ছোট হতে হবে। এই কথা তার ছেলে মেয়েরা জানলে ভীষণ কষ্ট পাবে। মন উঠিয়ে নেবে আশা বেগমের উপর থেকে। অর্ণবের থেকে তন্নির বাসার ঠিকানা নেয় আনোয়ার। সে ভীষণ খুশি। এইভাবেই তো সম্পর্ক স্বাভাবিক করতে হবে। ইতি বেগম মনে কিছু রান্না করে ফেলে। তা যেমনই হোক, মেয়ে শ্বশুরবাড়ির লোক বলে কথা। তন্নি মায়ের হাতে হাতে সাহায্য করে দিচ্ছে। কাজ করতে করতে ইতি বেগম বলে ফেলে, তোর বাবা তোকে নিয়ে একটু বেশি আধিক্যতা দেখায়। তার যে একটা ছেলে আছে সেদিকে তার কোনো নামই নেই। এটা কি ঠিক তুই বল? তন্নির হাসি মুখটা চুপসে যায়। সে মায়ের দিকে তাকায়। মায়ের চিন্তা ভাবনা বরাবরই অন্যরকম। মা বাবা আমাদের দুজনকেই ভালোবাসে। ভালোবেসে? আমি তো দেখি না। তুমি ভাইকে বেশি ভালোবাসো, বাবা আমাকে। তুমি দুজনকে সমান চোখে দেখে দেখো, বাবাও সমান চোখে দেখবে। ইতি রেগে যায়। ইদানিং মেয়েটার মুখে খই ফুটেছে। একটা কথাও মাটিতে পড়তে দেয় না। সব কথার জবাব যেন তার প্রস্তুত ছিল। মুখে মুখে তর্ক করতে শিখে গিয়েছিস তুই? চুপ করে থাকলে সবাই অসহায় ভাবে মা, শুধু আঘাত করতে এগিয়ে আসে। ইতি আর কথাই বলে না, চুপচাপ কাজ করতে থাকে। 12:30টার পরে আনোয়ার আর আশা চলে আসে তন্নিদের বাড়িতে। তন্নি তাদের শরবত দেয়, ভালো মন্দ জিজ্ঞেস করে। তারেক কল করে। তন্নি আশার কাছে ফোন দেয়। তন্নি চায় তার শাশুড়ি মা বাবার থেকে ক্ষমা চাক। তার বাবা অপমান ডিজার্ভ করে না। আনোয়ার চুপচাপ বসে আছে। আশা ফুস করে শ্বাস টেনে বলে ওঠে, আপনার মেয়ে আজকে না গেলে আমার মেয়ের জীবনটা নষ্ট হবে। আমার ছেলেটা সব উল্টাপাল্টা করে দিবে। তন্নি যাওয়াটা ভীষণ জরুরি। তারেক কথাই বলে না। আশা আবারও বলে ওঠে, আমার মেয়েটা তো কোনো দোষ করেনি, তার জন্য মেয়েটার জীবন নষ্ট করবেন না। আগে ভাবা উচিত ছিল আপনার। ক্ষমা চাইছি আমি, ভুল হয়ে গেছে। আপনি বললে আপনার মেয়ের পা ধরেও ক্ষমা চাইতে পারি। দোষ তো আমার। আশার চোখে পানি চলে আসে। আপনার মেয়ের নরম মন, আমার মেয়ের নরম মন। সে আপনার অপমানের কথা মনেও রাখেনি। তন্নি যাক, যতই রাত হোক আমার মেয়েকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। বলেই তারেক কলটা কেটে দেয়। ইতি বেগম বিরক্ত। কেন যেতে দিতে চাইছে? এত অপমান ভুলে গেল। যেমন মেয়ে নির্লজ্জ, তেমনি বাপও নির্লজ্জ। ইতি মুখ বেঁকিয়ে তন্নিকে বলে, তোর বাবা তো নির্লজ্জই, তুইও এখন নির্লজ্জর মতন ওদের পিছন পিছন যাবি। ভুলে গেলি কি করে ওনাদের জন্য বাড়ি ছেড়েছি আমরা? এই মহিলা আমাকে আর তোর বাবাকে যা নয় তাই বলে কথা শুনিয়েছে। আশা মাথা নিচু করে ফেলে। আনোয়ারও অপমানিত হয়। তন্নি দীর্ঘশ্বাস ফেলে বলে, চুপ থাকার চেয়ে বড় অপমান এই দুনিয়াতে নেই। একদিন হলেও উনি আমাকে ভালোবেসেছে, আদর করে খাইয়েছে। ওনার শুধু মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি লজ্জিত। আর কি, রাগ পুষে রাখলে সম্পর্ক নষ্ট হয়, আর রাগ মাটি করতে পারলে সম্পর্ক সুন্দর হয়, আমার বাবা বলে। ইতি মুখ বাঁকিয়ে চলে যেতে নাই। আনোয়ার বলে ওঠে, আপনাকেও আমাদের সাথে যেতে হবে। ইতি তেতে উঠে বলে, আপনার বাড়িতে আমি কখনো পাও ফেলবো না। আপনাদের মতন বড় লোক আমি পায়ে তলায় রাখি। আমাকে অপমান করেছিলেন, আমি সহজে ভুলে যাব? বাপ মেয়ের মতন নির্লজ্জ আমি না। বলে ইতি চলে যায়। আশা দীর্ঘশ্বাস ফেলে। ছেলে মেয়ে কোথায় এনে দাঁড় করালো তাকে? মায়ের সম্মানের কথা একবারও ভাবল না। মায়ের অপমান করালো ওরা। সব দোষ এই তন্নির। তার সুখের সংসারে আগুন লাগিয়েছে মেয়েটা। আনোয়ার তন্নিকে বলে, মা রেডি হয়ে এসো, অথই তোমাকে ছাড়া বিয়েই করবে না। তোমায় খুব ভালোবাসে মেয়েটা, তোমার জন্য সব করতে পারে। নিজের ভাইয়ের সাথেও ঝামেলা করেছে, তার জন্য হলেও তোমার যাওয়া উচিত। তন্নি কথা বলে না, চুপচাপ রুমে চলে যায়। সে যাবে অথয়ের জন্য। একটু আত্মসম্মান বোধ বিসর্জন দিলে যদি কিছু আপন মানুষদের আবারও আগের রূপে ফিরে পাওয়া যায়, তাতে ক্ষতি কি? বলুক না সবাই নির্লজ্জ। ভালোবাসা একটু নির্লজ্জ হতেই হয়। ভালোবাসার মানুষদের একটুখানি সুখ দেওয়ার জন্য আত্মসম্মান বিসর্জন দেওয়াই যায়। অথয় শুধু দরজার দিকে তাকাচ্ছে। কখন আসবে তার তন্নি? তন্নির সাথে ম্যাচিং করে শাড়ি পরবে আজকে। অর্ণব 3 জনের জন্যই শাড়ি কিনে এনেছে। আবার সাগরের বাবাও শাড়ি গহনা পাঠিয়েছে। অর্ণব সোফায় বসে ফোন ঘাটছে।
সাগর আর রওনা দিয়েছে তন্নি কখন আসবে। গতকাল সাজানো বাসর এখনো একইভাবে আছে, ফুলগুলোও শুকায়নি। অথৈকে এত ছটফট করতে দেখে অর্ণব বিরক্ত হয়।